অনেক অফিসার পালিয়ে গেছে, ঠিক তবে ঠিক। অনেক এসপি পালিয়ে গেছে। সাতক্ষীরায় মানুষ খুন করেছে যে এসপি, ওই শয়তানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কোন খুন আল্লাহ এমনি ছেড়ে দেন না, কোন অপরাধ আল্লাহ ছেড়ে দেন না, ঠিক তবে ঠিক। এই জন্য নেক কাজ আছে যেখানে আমরা আছি, মসজিদ আছে যেখানে আমরা আছি, মসজিদে গেলেই সম্মতা আছে না নাই? কোনো দলাদলি নাই, সব দলের লোকেরা একসাথে দাঁড়াই, লেগে লেগে দাঁড়াই। রাসূল বলতেন লেগে দাঁড়াও। কি করো? লেগে দাঁড়াও। কাইন্না আঙ্গুলের সাথে আঙ্গুল না, গোড়ালির সাথে গোড়ালি, গোড়ালির সাথে গোড়ালি। কাব বিল কাব, কাতেব বিল কাতেব, হাদিসের শব্দ দেখেন। এখন আমাদের লোকেরা উল্টা পাল্টা বুঝে, কাইন্না আঙ্গুলের লগে লাগাও। আরে মিয়া, কাইন্না আঙ্গুলের লগে তোমার কাইন্না আঙ্গুলের লগে তো ওই পিচ্চির কাইন্না আঙ্গুল মিলবে না। মানুষের মধ্যে লম্বা ছোট আছে না নাই? যেমন ওসি সাহেব লম্বা, ওসি সাহেবের আরেক কনস্টেবল ছোট, আর ওর পাও ছোট, তো কাইন্না আঙ্গুল লাগালে থাকবো কইও? গোড়ালির সাথে গোড়ালি, কাদের সাথে কাজ, যারা মিলে দাঁড়ায় রাসূল বলছেন এদের জন্য আল্লাহ জান্নাতে বাড়ি বানায় দেয়। আবার যারা মিলিয়ে দাঁড়ায়, কাতার সোজা করে, এদের কলবগুলোকে সোজা করে দেন কে? আর যখন মিলায় না, একজন আগে একজন পিছনে, কলবগুলো উল্টা পাল্টা হয়ে যায়। রাসূল ইকামতের পরে ঘুরে দাঁড়াতেন। মিশকাতে হাদিসে এসেছে কিতাবুস সালাত, দাঁড়িয়ে বলতেন ইস্তাউ ওয়াকিমু সুফুফাকুম তারাসা ওয়াসাদ্দুল খালাল ইয়ারহামুনি ওয়া ইয়ারহামুকুমুল্লাহ। কাতার সোজা করো, কাতারকে ভারসাম্যপূর্ণ করো। ওমর ফারুক লাঠি নিয়ে কাতারের পিছনে ঘুরতেন, যার কাতার বেঁকা হতো তার ঘাড়ে বাড়ি মারতেন। এত গুরুত্ব নামাজের। মসজিদ যদি সুন্দর হয়ে যায়, সমাজটা সুন্দর হয়ে যাবে। ট্রেনিং যত ভালো, মুসল্লি তত ভালো। ট্রেনিং ভালো যার, ভালো মুসলমান সে, ঠিক না ঠিক? ট্রেনিং এর জায়গা কোনটা? কোনটা? 5 বেলা সেখান থেকে আমরা আলো নেই, ঠিক না ঠিক? সারাদিন ক্লান্তি হয়ে আমরা রাতের বেলায় ঘুমাই, ঘুমাইলে আবার শরীরটা রিচার্জ হয়ে যায়। ফজর পড়ে আসি, জোহর পর্যন্ত দুনিয়ার কাজ করি, আবার জোহরে যাই, সেখান থেকে আমরা নূর নিয়ে আসি, ঠিক না ঠিক? সেই নূরে আসর পর্যন্ত চলে। রাসূল বলছেন তোমাদের বাড়ির সামনে যদি কারো নদী থাকে, 5 বেলা যদি গোসল করো, শরীরে ময়লা থাকবে নাকি? থাকবে। 5 ওয়াক্ত নামাজ। যেমন রাসূল বলছেন যারা মসজিদে জামাতে মসজিদে যায়, তাদের জন্য আমি জান্নাতটাকে সাজায়া দেই। যারা ঘর থেকে ওযু করে মসজিদে, ওযুর পানি মুছবেন না, ওযুর পানি, কথা শুনতেছেন? শুনতেছেন? রাসূল কখনো ওযুর পানি মুছতেন না। আমাদের কি হয়, আমরা ওযু করেই, কেন? ওযুর পানি গায়ে রেখে দিবেন। মুসলিম শরীফের হাদিস, রাসূল বলছেন যখন ওযুর পানি ঝরে, আখিরি কাতরিল মা, শেষ ফোঁটা যখন ঝরে যায়, শেষ গুনাহটা ঝরে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করতেন, ওযুর শেষ পানিটা খেতেন। 1 মগে ওযু, 3 মগে গোসল করতেন, রাহমাতাল লিল। পানির চেয়ে দামি পৃথিবীতে আর কিছুই নাই। এক সমুন্দর নে আওয়াজ দি, एक समुंदर ने आवाज दी, मुझको पानी पिला दीजिए। নুনা পানিতে তৃষ্ণা মিটাতে যেন সাগরের ভিতরে মিষ্টি পানি দিয়েছেন কে? মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। বরজখ, বরজখ মৃত্যুর পরে আমরা যেখানে থাকবো ওটাও বরজখ, পানির ভিতরের পর্দাটাও কি বরজখ। এই বরজখ আল্লাহ বলছেন আমি তোমাদের জন্য মিষ্টি পানির ফোয়ারা দিয়েছি, এই মিষ্টি পানি কখনো অপচয় করা জায়েজ? কারবালার ময়দানে রাসূলের পরিবার কিসের কারণে মারা গিয়েছেন? আরো জোরে বলেন। বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে মিষ্টি পানি আছে না নাই? বোতলের পানিকে ডাস্টবিনে নিক্ষেপ করে দেন। লেখাপড়া তো করেন না আপনারা। বোতল মানে হলো ক্যান্সার। বোতল মানে কি? ক্যান্সার। কোথাও যাই বোতল বোতল বোতল, এই যে বোতল, ছুলে ফেলেন ডাস্টবিনে এগুলো। এই বাঁদরটা কবে এই পানি ঢুকেছে তার কোনো হিসাব নাই। আল্লাহ বলছেন সূরা মুলকের শেষ আয়াত, ইন আসবাহা মাকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। তটিনীর পানি যদি নিচে নেমে যায়, কে সেখান থেকে স্বাস্থ্যসম্মত পানি তুলে দেয়? কে তুলে দেয়? স্বাস্থ্যসম্মত পানি। মাইন মানে হলো স্বাস্থ্যসম্মত। যেখানে লোকদের শরীরে আয়রন কম, সেখানে পানিতে আয়রন দেন কে? আল্লাহ আয়রন দিয়ে দেয়। জন্য লোকাল পানি খাবেন, টিউবওয়েলের পানি খাবেন। পুকুরের পানি যদি পুকুরটা পরিষ্কার হয়, কিন্তু পরিষ্কার তো আপনারা রাখেন না,
গোসল করতে নাই আল্লাহ দিলে পেশাবও করে আসে। এত সুন্দর সুবিধা তো আর নাই। এই জন্য মেডিসিন আছে। ওই যে জাপানে এক বাংলাদেশি 5 স্টার হোটেলে গিয়ে সুইমিং পুলে মুতে আইছে, মুতার পরে মুতে ভাসতেছে মুত, ওরা একটা কেমিক্যাল দিয়ে রাখছে। ক্যামেরায় দেখেছে, এই তুমি পানিতে কি করেছো? কয় না আমি শুধু গোসল করছি আর কিচ্ছু করিনি। কয় তুমি কিছু করো না, নিচে দিয়ে কিছু বেরোইছে আর কি। ওই যে দেখো, এটা উঠায় আনো তুমি এখন। আমাদের দেশের মতো এত স্বাচ্ছন্দ্যের পানি দুনিয়ার কোনো দেশে, এত মিষ্টি পানি, টিউবওয়েলের পানি, শীতকালে গরম, গরমকালে কি আরামদায়ক ঠান্ডা, দাঁতেও লাগে না। কি সুন্দর উষ্ণ গরম শীতের সময়, ঠিক তবে ঠিক। কে দেয় এই পানি? কে দেয়? বোতলের পানি খাবেন না। যে দেশে বোতল বেশি ওই দেশে ক্যান্সার বেশি, যে দেশে কারেন্ট বেশি সে দেশে ক্যান্সার বেশি, যেখানে বোতল বেশি সেখানে করোনায় মরেছেও বেশি, গ্রামের লোক মরছে কম। এক মুরব্বীকে জিজ্ঞেস করা হলো বরিশালে, আপনার করোনা আছে? কয় করোনা কি করবো না হেয়া কবে না, করবো না কি হেয়া কি? কয় আরে ভাই করোনা রোগ। কয় হেয়া মুই খাইয়া ফালাই, বুঝছো? মুই বোম্বাই মরিচ খাই। বোম্বাই মরিচ শরীরের জন্য অত্যন্ত ভালো একটা নেয়ামত, খাবেন হার্টের ব্লক ছুটে যায়। এই যে মরিচ, কাঁচা মরিচ, কাঁচা মরিচটা এত উপাদেয়, এত বেশি ভিটামিন সি ডিপো, এটা দৈনিক 3টা খান, গ্যাস জমবে না পেটে, বিনা পয়সায়। আর কত চিকিৎসা দেবে, কত নেয়ামত আল্লাহ দিয়েছেন। অ্যান্টাসিড খায় না, আদা খান এক টুকরা। জান্নাতের প্রথম শরবত কি? আদা। কি? শারাবুন মিন জানজাবিল। আজকের মেডিকেল সায়েন্স বলছে দৈনিক আদার শরবত যারা খায় কোন রকমের গ্যাস তাদের পেটে জমবে না। আমরা তো নিরুপায়। গার্লিক খান, এক কোষ রসুন খান, হার্টটা ভালো থাকবে, হার্টের ব্লক ছুটে যাবে। আল্লাহ সব দিয়ে রেখেছেন। আর বাংলাদেশের মতো এত নেয়ামতের দেশ দুনিয়ার কোন দেশে। রাস্তার পাশে কচুর শাক, এটার দাম পৃথিবীতে সবচেয়ে বেশি। আজকের মেডিকেল সায়েন্স বলছে 1 পা কচুর শাকে 1.5 কেজি গোস্তের প্রোটিন থাকে। খাই না আমরা। মেয়েরা যখন প্রেগনেন্ট হয় কচুর শাক খাওয়ান, আয়রন ট্যাবলেট লাগবে না। কচুর শাকের ভিতরে আয়রন সবচেয়ে বেশি। ভিতরে যত চালা ফোড়া ছিটা ফোটা থাকে সব কচুর শাক মিটিয়ে দেয়। এই জন্য রংপুরের লোকদের দেখবেন আমাদের এই যে এলাকায় ভালো শরীর, কারণ রংপুরের হোটেলগুলোতে প্রথমে কচুর শাক দেয়। কি দেয়? কচুর শাক প্রথমে ফ্রি। আমি গেছি পরে 4 বার নিছি কচুর শাক। আরো দুমো বাহে, বুঝছে? মানে দে, আরো দে। কচুর শাক খেয়েছি, এখন কই আর কিছু না খাবো? কয় না, কিছু খাইতে হইব। কচুর শাকটা তো স্টার্টার দিলাম। আমাদের দেশের নেয়ামতের কোনো শেষ নাই। মসজিদ যেখানে সেজদা দেব সেখানে, যেখানে মসজিদ পাবো কি করব? সেজদা দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহির থেকে এসে প্রথম 2 রাকাত পড়তেন মসজিদে। কোথায়? 2 রাকাত পড়তেন, আর একটা দোয়া করতেন, পড়েন তাইবুনা তাইবুনা আবিদুনা হামিদুনা লিরাব্বিনা সাজিদুন। তাইবুনা আইবুনা হামিদুনা লিরাব্বিনা সাজিদুন। রাসূলের প্রিয় স্লোগান ছিল 3টা। কয়টা? বলেন। এশ হামিদান, আলবিস জাদিদান, মুত শহীদান। নতুন কাপড় পরো, প্রশংসিত জীবন যাপন করো, শহীদ হয়ে মরো। রাসূলের স্লোগান কয়টা? কয়টা? আবার বলেন। এশ হামিদান, আলবিস জাদিদান, মুত শহীদান। নতুন কাপড় পরো, প্রশংসিত জীবন যাপন করো, শহীদ হয়ে মরো। শহীদ হতে চান তো? চান তো মুসলমান? হাত তুলে দেখা দাও। আল্লাহ কবুল করুক। আমি আমার অফিসার ইনচার্জের কাছে কৃতজ্ঞ। এত দায়িত্বের পরেও তিনি আমাদেরকে সময় দিয়েছেন। আল্লাহ তার পরিবারকে কবুল করুক, আল্লাহ তার আত্মীয় স্বজন সবাইকে কবুল করুক। আমাদের ফুল পুলিশ প্রশাসনকে আল্লাহ তাদের অধিকার সহ দায়িত্ব পালন করার তৌফিক দান করুক। কোনো চোরটার আন্ডারে যেন তাদেরকে না থাকতে হয়, আল্লাহ এই ব্যবস্থাটা করে দিন। আপনারা মসজিদে দিবেন তো? প্রত্যেকে দিয়ে যাবেন। মায়েরা আপনাদের নাকের ফুল, কানের দুল, হাতের বালা, গলার মালা করে দিয়ে দেন। আপনারা এগুলো যাকাত দেন না, এই জন্য চোররা এগুলো নিয়ে যায়। মায়েরা 4টা কাজ করবেন, জান্নাতের 8টা দরজা খোলা। নামাজ পড়বেন,
রোজা রাখবেন, স্বামীর খেদমত করবেন, ইজ্জতের হেফাজত করবেন। ফেসবুকে গিয়ে চেটামি করবেন না। ফেসবুক যুবকেরা বন্ধ করে দাও। রাতের বেলায় ফেসবুক খুলবা না। রাতের বেলায় ফেসবুকে সব আজে বাজে জিনিস বেশি আসে, ঠিক না ঠিক? ফেসবুকে ভালো জিনিস বেশি না খারাপ বেশি? খারাপ বেশি। ফেসবুক ছেড়ে দাও। ফেসবুকের মালিক কারা? ইহুদিরা। আমরা যেন এগুলো বুঝি। আমরা একটু পড়ি সুবহানাকা, পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ছেলেরা যাচ্ছে প্যাকেট নিয়ে, আর একটু আপনারা প্যাকেটের সাথে হাত মিলান। তারপরে আমরা দোয়া করব। দোয়া করে আসরের সালাত আদায় করে তারপরে ইনশাআল্লাহ এখান থেকে বিদায় হব। আল্লাহ আমাদের সবাইকে ইসলামের জন্য কবুল করুন। আমাদের ঐক্যকে আল্লাহ বজায় রাখুন।